গণমাধ্যম আমাদের সবসময় দেশের জন্য বিরাট ভূমিকা পালন করে আসছে এবং তারা এখনও করছে। আমরা আজকে আসলে এই এলাকাটা দেখলাম এই জন্য যে আসলে এই এলাকায় আমরা ইলেকশনের আগেও দেখছি, এরপরে আমি একবার এখানে এসেছিলাম। আজকে আমাদের পিডব্লিউডি অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে আসলাম, তিনি এখানে সরজমিনে দেখে গেলেন। এখানে মোটা দাগে যেমন দেখতে পাচ্ছি যে প্রায় সবগুলাই রাস্তা এখানে একেবারে ঠিক ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে। এটা নিচু তো বটেই, জায়গায় জায়গায় পানি আটকায় আছে। এরপর এখানকার ড্রেনগুলা একদমই বাজে অবস্থা। আমরা বাসার মধ্যে গিয়েছিলাম, বাসাতে পানি তো পড়েই এবং কোনো বাসায় বাসিন্দারা অ্যালটমেন্ট নিচ্ছে না। এবং এটা খুব বিচিত্র নয়, কোনো বাসায় কোনো ছাদ যদি ভেঙে কারোর মাথার উপরে পড়ে আপনি সে গ্যারান্টি দিতে পারবেন না। তারপরে আমাদের খেলার মাঠ বাচ্চাদের এলাকার, এখানে 2-3টা খেলার মাঠ আছে। বাচ্চারা ইলেকশনের আগেও আমি বাচ্চাদের সাথে অনেকবার বসছি, তাদের সাথে যে ওরা আছে এখানে আমার তাদের চেনা হয়ে গেছে, তাদের সাথে মত বিনিময় করেছি যে এখানে একটা মাঠ সব মিলে তারা যে একটু মানে স্বাচ্ছন্দ্যে খেলাধুলা করতে পারবে এই পরিবেশটা তারা পায় না আর কি, সেটা একটু দেখা দরকার। আর এখানে একটা মসজিদ আছে এবং আসলে এই মসজিদটা টোটাল একটা যে এরিয়া কিন্তু কম না, অনেক বড় এরিয়া। তো যেটা আমি ইঞ্জিনিয়ার সাহেবকে শুনেছি যে তারা অলরেডি একটা টোটাল প্ল্যান নিয়েছেন, সেটা আমি আলাপ করব। আমরা এখন বসবো, যাচ্ছি না। তো সেখানে টোটাল প্ল্যান নিয়ে যদি আমরা এখানে একটা নতুন মসজিদ গড়ে তুলতে পারি, এলাকাবাসীর সমস্যার সমাধান হবে। ইন দি মিন টাইম এখানে পানি সহ অন্যান্য সমস্যা যেগুলো আছে, মসজিদ সহ বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটির সমস্যা আছে, এগুলো আমরা একটু মাইক্রো লেভেলে যাই দেখবো যে এখানে কী করা যায়। এবং এখানে একটা প্ল্যান উনি অলরেডি করেছেন। এখানে একটা সমস্যা হয়, এটা আসলে ঠিক এই এলাকার সমস্যা না, সারা দেশের সমস্যা। যে গভর্নমেন্ট অ্যালটমেন্ট যারা থাকে, এই অ্যালটমেন্টের টোটাল টাকাটা খাটে না, কাজে লাগে না, এগুলো বেড়ায় খাত খেয়ে ফেলে, এটা আপনারা জানেন। তা আমি এটা ওনার সাথে কোয়াইটলি আলাপ করবো যে এটাকে উইদিন দি পারভিউ পিডব্লিউডি এটাকে কী করে আরও কার্যকরী করা যায়, সেটা আমি চেষ্টা করব। আর ওসি সাহেব এখানে আসছেন, এখানে আসলে টোটাল এলাকা কেন্দ্রিক বড় ধরনের একটা অবৈধ ব্যবসা, ফুলের ব্যবসা, ডেকোরেটরের ব্যবসা, নানান রকমের ব্যবসা গড়ে উঠছে। এবং ব্যবসা কেন্দ্রিক এখানে তারা আপনার দেখছেন যে ভ্যান যেগুলো আর কি, আপনার ট্রাক, কাভার্ড না আনকাভার্ড ভ্যান, এগুলো এলাকায় ওই রাস্তায় থাকে, এখানে থাকে। এবং আমার কাছে এখানকার মহিলারা কমপ্লেন করেছে, পুরুষরা কমপ্লেন করেছে যে সকালবেলা অনেক স্কুলই আছে এখানে, শেরেবাংলা বালিকা বিদ্যালয় আছে, দ্যাট ইজ এ ভেরি মানে ওল্ড স্কুল। ওর উল্টা পাশে আগারগা বয়েজ স্কুল আছে। এসব জায়গায় স্কুল তো অনেক আগে শুরু হয়, 7টা 7:30 শুরু হয়, 2 শিফট চলে। তো মারা তাদের মেয়েদেরকে বিশেষ করে এখান থেকে স্কুলে নিয়ে যাইতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না, তারা নানান রকম টিটকারি ইভটিজিংয়ের সম্মুখীন হন। তো এই বিষয় নিয়ে আমি আসলে এই সব কিছু নিয়ে কাজ করার আমরা চিন্তা আগেই করেছিলাম। নাও আই স্টার্টেড টু স্টার্ট করতে চাচ্ছি আর কি। এবং এখানে পুলিশের ভূমিকা আছে এবং আমি ওসি সাহেব দূরে আছেন, আমি সবার সামনে নানান নিন্দা করতে চাই না। পুলিশকে আসলে একটা লিমিটের মধ্যে আসতে হবে, কারণ তাদের এই যেটাকে বলা হয় এই সমস্ত কাজে যদি তারা পার্টিসিপেট না করতেন, তাদেরকে অবৈধ কাজে সুযোগ না দিতেন, তাহলে কিন্তু তারা এগুলো করতে পারতো না। যেমন আজকে যেমনটি ওসি সাহেব বললেন, এরকম বহু কথা আমরা আগে এসেছি। যখন আমি আসি তখন এগুলো চলে যায়, ও বেশিক্ষণ থাকে না, এটা হয়তো ঘন্টাখানিক সামথিং লাইক দ্যাট। এবং আমি আর একটা কথা বলবো, এলাকায় যারা জামাত করেন, যারা বিএনপি করেন, তারা এই দলের কথা ভুলে যান, দলের কথা ভুলে যায় এলাকার জন্য আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হইয়া আপনার টোটাল আপনার যে অ্যানামলিজ আছে এগুলো মোকাবিলা করেন। ইঞ্জিনিয়ার সাহেব ইজ এ ভেরি গুড ম্যান। আমি ওনার সাথে বহুবার আলাপ করছি, একবার দুবার না। তো আলাপ করার ফলে আমরা ভাবছি যে একটা ওপেনিং আমরা করতে পারবো আর কি।